প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন পড়ে আমরা খুবই বিস্মিত মর্মাহত হয়েছি। কমিশনের পক্ষপাত দুষ্ট একপেশী মনোভাব প্রকাশ পেয়েছে। এতে নারী স্বাধীনতার নামে খোদাদ্রোহিতা, নাস্তিকতা, কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আল্লাহর বিধান ও রসুলের সুন্নাহ বলবৎ থাকাই বাঞ্ছনীয়, কিন্তু প্রতিবেদনে এসবের কোনো তোয়াক্কা করা হয়নি। শুরুতেই আজকের গোলটেবিল বৈঠক থেকে আমরা বাস্তবতা বিবর্জিত এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব ও পর্যালোচনা। 5 আগস্ট 2024 পর থেকে বিভিন্ন সেক্টরে প্রচলিত আইন সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল নারী বিষয়ক সংস্কার কমিশন। 318 পৃষ্ঠা সম্বলিত কমিশনের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় প্রায় ডজন খানেক বিষয়ে এমন প্রস্তাব এসেছে যা কোরআন সুন্নাহ বিরোধী, যেমন বিবাহ ও বিচ্ছেদের ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যর শিকার। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পৃষ্ঠা নম্বর 9। পর্যালোচনা। জাহিলি যুগে নারী জাতি ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হতো। ইসলামেই তাদেরকে মর্যাদা দিয়েছে। মাহার বাধ্যতামূলক করায় তারা স্থায়ী মর্যাদায় ভূষিত হয়েছে। পুরুষ অধিকার হিসেবে তাকে অবশ্যই কমপক্ষে 10 দিরহাম মোহর দেওয়াটা বাধ্যতামূলক, আর তাই তাকে বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নতুবা নারী অর্থের মোহর থেকে প্রাপ্ত বিনিময়ে তালাক প্রদানের অধিকার গ্রহণের সুযোগ রয়েছে। এতে নারীদের স্বাধিকার প্রদান করা হয়েছে। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি। নাগরিক ও অর্থনৈতিক সমান অধিকার দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে নারীকে বেশি ও পুরুষকে কম অধিকার দিয়েছে। এদিক থেকে নারীর প্রাপ্যতা কম নয়, নারীর প্রাপ্যতা কম দিয়েছে আর পুরুষকে বেশি দিয়ে নারীর আবাসন, কর, বোস তার উপর বাধ্যতামূলক করা হয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। নারী বিষয়ক কমিশনের পৃষ্ঠা নম্বর 33। পর্যালোচনা। ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীকে তার যথার্থ ইচ্ছা প্রদান নিশ্চিত করেছে ইসলাম। তাই বিয়ের ক্ষেত্রে বালিকা নারীকে তার মতামতের অধিকার দেওয়া হয়েছে। তার সম্মতি ব্যতীত যেমন বিয়ে হবে না, তেমনি মোহর আদায়ের স্বীকৃতি ছাড়াও বিয়ে হবে না। হাদিসে আছে, পুরুষ নারীকে স্পর্শ করলে তার লজ্জাস্থান হালাল করার বিনিময়ে মোহর প্রদান করা আবশ্যক। অপরদিকে বিয়েতে নারীর সম্মতি বাধ্যতামূলক করায় তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনের 2.3.1.3.3 গদারায় বলা হয়েছে, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনকে স্বীকৃতি দেওয়া। নারী বিষয়ক কমিশনের সংস্কার পৃষ্ঠা নম্বর 37। পর্যালোচনা। এই দ্বারা বাস্তবায়ন হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই প্রিয় বাংলাদেশে এই প্রতিটা ব্যক্তিটা আইনি স্বীকৃতি পাবে। জেনা বেবিচার আইনের চোখে বৈধ হয়ে যাবে। পারিশ্রমিকের বিনিময়ে যে কোনো জায়গায় যে কেউ বেবিচার করতে পারবে। আইনি স্বীকৃতি থাকায় কেউ বাধা দিতে পারবে না। আমার আপনার চারপাশে প্রতিষ্ঠানের মতো গড়ে উঠবে পতিতালয়। তা গড়ে উঠতে পারে গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে, বন্দরে, আবাসিক এলাকায়, সকল সোসাইটিতে। মিল ফ্যাক্টরি যেমন সাইনবোর্ড দিয়ে থাকে, এই ধরনের বাস্তবায়ন হলে পতিতালয়েও সেরকম সাইনবোর্ড জ্বলবে। প্রতিটা ব্যক্তির সে প্রতিষ্ঠানটি আমার আপনার বাসার পাশে স্থাপন করা হতে পারে। আপনি কিছুই করতে পারবেন না, কারণ তার শ্রম আইনে স্বীকৃত। প্রতিবাদ করলে বরং আপনার বিরুদ্ধে ওই আইনে মামলা হবে। আইনের আইনগত আরেকটা রাস্তা খুলবে। যে কেউ চাইলে দেহদানের বিনিময়ে আয় করার আইনি স্বাধীনতা ও স্বীকৃতি পাবে। এই দেহ ব্যবসাকে যে কেউ একজনকে দাওয়াত দিয়ে আপন করেও করতে পারবে, বাহিরেও পারবে। আবার এই শ্রম বিয়ে আগ্রহীগণ গৃহিণী থেকে শিক্ষার্থী যে কেউ হতে পারবে। বাধা দেওয়ার কিছু নাই, সুযোগও নেই। পার্ট টাইম জবের মতো বিদ্যালয় থেকে আসা যাওয়ার সময় যে কেউ বিশেষ ধরনের এই দেহদান শ্রম দিয়ে প্রতিদিন আয় করতে পারবে অনেক টাকা।
সে হতে পারে আমার আপনার পরিবারের সদস্য। আইনি স্বীকৃতি পেলে বাবা মা সহ কেউ বাধা দিতে পারবে না। সময় দিলে বাধা দিলে মামলা হবে বাধাদানকারীর বিরুদ্ধে। সেই কারণে এই কমিশনে উদ্ধৃত দেহ ব্যবসায়ীরা নতুন স্লোগান তৈরি করেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিচ্ছে নাউজুবিল্লাহ। আমরা মনে করছি উপরের চিত্রটা নারী কমিশনের মাত্র একটা ধারার সামাজিক অ্যাপ্লিকেশন। এরকম অসংখ্য ধারা আছে এখানে, যেগুলো ধর্ম, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র ধ্বংস করার জন্য যথেষ্ট। ধর্ষণের শিকার নারীর বিবেকে আইনিভাবে নিষিদ্ধ করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের পৃষ্ঠা নম্বর 37। পর্যালোচনা, এক্ষেত্রে উক্ত নারী অত্যাচারিত নিরাপরাধ হিসেবে গণ্য হবে। ওয়েল ইবনুল হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জৈনিকা মহিলা মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হন। একজন লোক তাকে পথে একা পেয়ে কাপড় ডেকে নেয়, তাকে দর্শন করে। মহিলার চিৎকার শুরু করলে লোকটি চলে যায়। সেখান দিয়ে মুহাজির দল যাচ্ছিলেন। মহিলাটি তাদেরকে বললেন, ওই লোক আমার সাথে খারাপ আচরণ করেছে। তখন লোকেরা তাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলে তিনি মহিলাকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি ওই দর্শনকারী পুরুষকে রজম করার নির্দেশ দিলেন। তিরমিজি ১ নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস হাসান ইত্যাদি পরিণত করছে। এই নীতির ফলে এই নীতিটা আমাদের সামাজিক অবক্ষয় বৃদ্ধি করবে, নীতি নৈতিকতা চলে যাবে, দেশের পারিবারিক কাঠামো ভেঙে পড়বে, সমাজ রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি এবং ক্ষতিগ্রস্ত দিক হিসেবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, যে এনসিটি, এটার ব্যাপারে আমাদের কথা স্পষ্ট। সেটা হলো যেটা স্বয়ংসম্পূর্ণ সেখানে বিদেশি বিনিয়োগের প্রয়োজন নেই। যেটা অসম্পূর্ণ, বন্দরের অসম্পূর্ণ যে সেটগুলো আছে সেখানে বিদেশি বিনিয়োগ হতে পারে, সেখান থেকে বিনিয়োগের মাধ্যমে এটাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারে। সুতরাং আমরা অনুরোধ করব, বাংলাদেশের বন্দরের সবচেয়ে সুরক্ষিত স্বয়ংসম্পূর্ণ পার্টে কোনো বিদেশি বিনিয়োগ নয়। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মার্কা বিনিয়োগের ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো বিনিয়োগ আমরা চাই না। এবং পাশাপাশি দেশীয় কিছু সিন্ডিকেট, লুটেরা এবং দেশের সম্পদকে বিদেশে পাচারকারীদের হাতেও বন্দর তুলে দেওয়া যাবে না। যাদের কাছে লুটেরা শ্রেণীর কাছে এখনো যাদের কাছে বন্দরের কার্যক্রম আছে, তাদের থেকে বন্দর উদ্ধার করে বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।